আজিজুল হাকিমের দারুণ বলে আউট হয়ে মাঠ ছাড়লেন চেতন শর্মা। বাউন্ডারি লাইনে কালাম সিদ্দিকে ক্যাচ ধরতেই উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে সিজদায় ঝুঁকে পড়লেন কৃতজ্ঞতায়। গ্যালারিতে উড়ল লাল সবুজের পতাকা। ৫৯ রানে ভারতকে হারিয়ে বাংলাদেশ আবারও এশিয়ান যুব ক্রিকেটের চ্যাম্পিয়ন। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব ১৯ দল এশিয়ার সেরা মুকুট মাথায় তুলল। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আবারও সাক্ষী হল বাংলাদেশের গৌরবময় সাফল্যের। মাহফুজুর রহমান রাব্বিদের পথ ধরে এবার একই ইতিহাস গড়ল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। তবে এবারের সাফল্য আরও রঙিন, কারণ তারা ফাইনালে হারিয়েছে ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকে। ১৯৮ রানের লক্ষ্য ভারতের জন্য যেন পাহাড় হয়ে দাঁড়িয়েছিল। শুরু থেকে ভারতীয় ব্যাটিং লাইনআপকে চেপে ধরেন টাইগার বোলাররা। কার্তিকিয়া ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। যদিও ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা থামিয়ে দিলেন আজিজুল হাকিম তামিম। ম্যাচের মোড় ঘুরে যায় ইকবাল হোসাইন ইমনের এক দুর্দান্ত স্পেলে। এক স্পেলে তিনি তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। কার্তিকিয়া আর নিখিলকে এক ওভারে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর হারবানস পানগালিয়ার বিদায়ের মাধ্যমে ভারতের জয়ের স্বপ্ন আরও দূরে ঠেলে দেন। ভারতের বিপদ শুরু হয়েছিল আল ফাহাদের হাত ধরে। মাত্র ৪ রানে আয়ুষ মহাত্রাকে বোল্ড করে ভারতের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। বৈভব সূর্যবংশীকেও থামিয়ে দেন মারুফ মৃধা। এরপর রিজান ফিরিয়ে দেন আন্দ্রে সিদ্ধার্থকে। মোহাম্মদ আমান আর কিরণ চারমলে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও আল ফাহাদের আঘাতে কিরণ ফিরলে সে প্রতিরোধও ভেঙে পড়ে। উইকেটের পেছনে ফরিদ হাসান দুর্দান্ত পারফর্ম করেন। তিনি একাই নেন ৪টি ক্যাচ। তবে ব্যাটিংয়ের শুরুটা সহজ ছিল না বাংলাদেশের জন্য। ফাইনালের চাপ সামলাতে ব্যর্থ হয় শীর্ষ সারির ব্যাটাররা। কিন্তু লোয়ার মিডল অর্ডারে ফরিদ হাসান আর মারুফ মৃধার দায়িত্বশীল ব্যাটিং দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেয়। ১৯৮ রানের সংগ্রহটাই শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়। প্রবাসী সমর্থকদের সামনে দুবাইয়ে আরেকটি গৌরবগাথা রচনা করল বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার যুব ক্রিকেটের শিরোপা নিয়ে দেশে ফিরছে টাইগাররা।